হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সামিম ক্লাসেস। আমি তোমাদের সামিম স্যার, কেমিস্ট্রি ফ্যাকাল্টি। আজকে আবার একটা নতুন একটা কোশ্চেন প্র্যাকটিস করবো, যে অ্যাডভান্স 2017-এর আমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টার থেকে একটা আমরা পিবাইকিউ সলভ করবো। চলো কোশ্চেনটার দিকে আমরা চোখ রাখি, কী বলতে চাইছে কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করি। চলো কোশ্চেনটা কী বলছে আগে পড়বো। তাহলে এই পুরো কোশ্চেনটা কী আছে, ট্রু ফলস আছে। নিড টু যে অ্যাডভান্স 2017-এর কোশ্চেন আছে। যে অ্যাডভান্স 2017-এ আমরা পিবাইকিউ সলভ করবো, দেখবো, সলভ করবো, ভালো করে দেখো। প্রথমে কি বলছে, ফর এ রিয়াকশন, ভালো করে বুঝবা কোশ্চেনটা, তারপর শেখার চেষ্টা করবো। ফর এ রিয়াকশন টেকিং প্লেস ইন এ কন্টেনার in equilibrium in equilibrium with its surrounding, মানে ইকুইলিব্রিয়াম মেনটেন করছে কার সঙ্গে, সিস্টেম আর সারাউন্ডিং এর সঙ্গে তোমার ইকুইলিব্রিয়াম মেনটেন করছে। কি বলছো, ফর এ রিয়াকশন টেকিং প্লেস ইন এ কন্টেনার ইন ইন ইকুইলিব্রিয়াম উইথ ইটস সারাউন্ডিং, দ্য ইফেক্ট অফ টেম্পারেচার, ভালো করে এই লাইনটা দেখবা, ইফেক্ট অফ টেম্পারেচার অন ইটস ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ইন টার্মস অফ চেঞ্জ ইন এনট্রপি ইজ ডিসক্রাইবড বাই। কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো, দেখো ভালো করে। একটা রিয়াকশন আছে, একটা কন্টেনারে একটা রিয়াকশন আছে, সেই রিয়াকশনটা কীতে হচ্ছে বলো, ইকুইলিব্রিয়াম স্টেটে আছে। এবার ইফেক্ট অফ টেম্পারেচার অন ইটস ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইফেক্ট অফ টেম্পারেচারে কী হতে বলো, টেম্পারেচার ইনক্রিজ করতে পারে বা ডিক্রিজ করতে পারে, তার উপরে তো একটা ইফেক্ট পড়বে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপরে, তাই না? আমরা পড়েছিলাম না ইকুইলিব্রিয়াম লাস্ট প্রিন্সিপালে, আমরা কি বললাম, টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে কে কী করবে বলো, কে ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। এটা কিসে পড়েছিলাম বলো, এন্ডোথার্মিকে পড়েছিলাম। কি টেম্পারেচার যদি ইনক্রিজ করে আর কে যদি ডিক্রিজ করে তাহলে এটা কী ধরনের হবে বলো, এক্সোথার্মিক। এটাও আমরা পড়েছিলাম ওদের লাস্ট প্রিন্সিপালে আমরা পড়েছিলাম। এবার কোশ্চিনটা কী বলছে, ফর এ রিয়াকশন টেকিং প্লেস ইন এ কন্টেনার ইন ইকুইলিব্রিয়াম উইথ ইটস সারাউন্ডিং, দ্য ইফেক্ট অফ টেম্পারেচার অন ইটস ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে in terms of change in entropy, এন্ট্রপি চেঞ্জ হওয়ার জন্য, ভালো করে কোশ্চেনটা বুঝো, এন্ট্রপি চেঞ্জ হওয়ার জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপরে কি ইফেক্ট করবে। প্রথমে টেম্পারেচার চেঞ্জ করলাম, টেম্পারেচার চেঞ্জ করলে এন্ট্রপি চেঞ্জ হবে, এন্ট্রপির জন্য কি হবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপরে ইফেক্ট করবে, তাই না? এটুকুই তো আমরা জানি। তাহলে এই জিনিসটা আমরা দেখব, তাই না? এটা আমরা জানি। এবার কোশ্চেনটা বুঝতে পেরেছি, কি বলেছে, এটা বলতে চেয়েছি, কোশ্চেনটা এটা বলতে চেয়েছি। প্রথমে আমরা অপশনগুলো দেখি কি বলছে। উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার ইনক্রিজ করছে, তাহলে কে, ভ্যালু অফ কে ফর এন্ডোথার্মিক রিয়াকশন ইনক্রিজ, এইটুকু পর্যন্ত ঠিক আছে। যে ইনক্রিজ যদি টেম্পারেচার যদি ইনক্রিজ করি তাহলে কী হবে, টেম্পারেচার যদি ইনক্রিজ করি, দ্য ভ্যালু অফ কে ফর এন্ডোথার্মিক রিয়াকশন ইনক্রিজ, ভ্যালু অফ কে এন্ডোথার্মিক রিয়াকশন ইজ ইনক্রিজ। কী হবে বলো, ভ্যালু অফ টেম্পারেচার যদি ইনক্রিজ করি, দ্য ভ্যালু অফ কে ফর এন্ডোথার্মিক রিয়াকশন ইজ ইনক্রিজ। এটুকু আমরা লাচারিলিয়া প্রিন্সিপালে পড়েছিলাম। এবার বাকিটা দেখো কী বলছে, বিকজ দ্য আনফেভারেবল চেঞ্জ ইন এন্ট্রপি অফ সারাউন্ডিং ইজ ডিক্রিজ, আনফেভারেবল চেঞ্জ ইন সারাউন্ডিং ইজ ডিক্রিজ। কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, তাই না? তাহলে দেখো আমরা কি জানি, ডেল্টা এফ ইউনিভার্স সমান সমান কি জানি বলো, ডেল্টা এফ সিস্টেম প্লাস ডেল্টা এফ সারাউন্ডিং জানি না, এটুকু তো আমরা জানি, এটুকু তো আমরা পড়েছি।
তাই না? এটুকু আমরা পড়েছি, এটুকু জানি, তাই না? এটুকু আমরা জানি, তাই না? আবার ডেল্টা এস সমান সমান, এটুকু ভালো করে লিখবা, ডেল্টা এস সমান সমান ডেল্টা এজ সারাউন্ডিং, সরি একটু থামো, একটু মিস্টেক হয়ে গেল, কী লিখতে হবে বলো? সারাউন্ডিং ডেল্টা এজ সারাউন্ডিং বাই টেম্পারেচার, এটুকু আমরাও জানি, তাই না? এটুকু জানি, তাই না? এটুকু আমরা জানি, এটুকু আমরা জানি, এটুকু আমরা পড়েছি মোটামুটি। এবার কোশ্চিনটা প্রথম অপশানটা একটু ভালো করে লক্ষ্য করো কি বলছে। টেম্পারেচার ইনক্রিজ, টেম্পারেচার ইনক্রিজ ইন টেম্পারেচার, টেম্পারেচার ইনক্রিজ ইন টেম্পারেচার, ভ্যালু অফ কে ফর এন্ডোথার্মিক রিয়াকশন ইনক্রিজ বিকজ the unfavorable change entropy of the surrounding decrease. তাহলে এখানে কি বলছে, এটা কি বলছে, এটা কি বলছে? এন্ডোথার্মিক রিয়াকশন, এটা কি বলছে? এন্ডোথার্মিক রিয়াকশন, তাই না? এন্ডোথার্মিক রিয়াকশন বলছে। তাহলে ইনক্রিজ ইন টেম্পারেচার দ্য ভ্যালু অফ কে এন্ডোথার্মিক রিয়াকশন ইনক্রিজ বিকজ দ্য আনফেভারেবল চেঞ্জ এন্ট্রপি অফ দ্য সারাউন্ডিং ডিগ্রি। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে মাল্টিপল অপশন গাইড আছে, ঠিক আছে? মাল্টিপল অপশন গাইড আছে, তাই না? মাল্টিপল অপশন গাইড আছে, তাহলে এটা আছে, তাই না? এটুকু আছে। আবার এখান থেকে আমরা কী লিখতে পারি? ডেল্টা এ সারাউন্ডিং ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা এইচ সিস্টেম বাই টেম্পারেচার, এটুকু আমরা জানি তো, এটুকু আমরা জানি, এটুকু আমরা জানি, এটুকু আমরা জানি। প্রথম জিনিসটা দেখো, প্রথম অপশনটা দেখাচ্ছে ইনক্রিজ ইন টেম্পারেচার দ্য ভ্যালু অফ কে ফর এন্ডোথার্মিক রিয়াকশন ইজ ইনক্রিজ বিকজ আনফেভারেবল চেঞ্জ ইন এন্ট্রপি। তাহলে এখানে ভালো করে বলবো, তাহলে এখানে কী হচ্ছে? এন্ডোথার্মিক রিয়াকশন, ভালো করে দেখবে এখানে, এটা কি, সরি এটা কি হচ্ছে? এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক, তাহলে এটা কী হবে বলো? এই জিনিসটা কী হবে? পজিটিভ হবে, এন্ডোথার্মিক রিয়াকশন না, পজিটিভ, পজিটিভ হবে, পজিটিভ হবে। তাহলে পজিটিভ আর নেগেটিভ মানে পুরোটাই কী হয়ে যাবে? নেগেটিভ হবে, পুরোটাই কী হবে? পুরোটাই কী হয়ে যাবে? পুরোটাই হয়ে যাবে নেগেটিভ, তাই না? এবার কি করছে? এবার করছে টেম্পারেচার ইনক্রিজ। এবার টেম্পারেচার যদি ইনক্রিজ করি তাহলে এ পুরো ভ্যালুটা কি করবে? কমে যাবে না? থামো, এখানে থামো, টেম্পারেচার ইনক্রিজটা পরে দেখছি, আগে এটা নেগেটিভ, তাহলে এ পুরো এটা জিনিসও কী হয়ে যাবে? নেগেটিভ। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে কি? ডেল্টা এর সারাউন্ডিং নেগেটিভ মানে কি? এটা তো আনফেভারেবল, তাই না? এটা কি বলো? আনফেভারেবল, আনফেভারেবল, আনফেভারেবল। ডেল্টা এস এর চেঞ্জের জন্য কে এর উপরে কি ইফেক্ট পড়বে এটা আমরা দেখতে চাইছি। টেম্পারেচারের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপরে ইফেক্ট কী পড়বে এটা আমরা দেখতে চাইছি না, আমরা দেখতে চাইছি টেম্পারেচারের জন্য ডেল্টা এস এর উপরে কী ইফেক্ট পড়বে। এবার ডেল্টা এস এর জন্য তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপরে কী ইফেক্ট পড়বে, বুঝতে পেরেছো কোশ্চেনটা? এটা কোশ্চেনটা আমরা দেখতে পাই। তাহলে বল ডেল্টা এস কী আছে? সারাউন্ডিং নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ হলে কি আনফেভারেবল হয়ে যাচ্ছে না? আনফেভারেবল কন্ডিশন হয়ে যাচ্ছে, আনফেভারেবল কন্ডিশন। এটুকু আমাদের মাথায় ঢুকে গেছে, মাথায় আমাদের ঢুকে গেছে। তাহলে এবার আনফেভারেবল যদি বেশি হয়ে যায় তাহলে আনফেভারেবল মানে ওটার রিয়াকশন হবে, ভালো করে বুঝো। আনফেভারেবল যদি বেশি হয়, ধরো মাইনাস আছে, -2 আছে, এখন আনফেভারেবল হয়ে গেল -100, তাহলে এই রিয়াকশনটা কি আর হবে? হবে না, এই রিয়াকশনটা আর হবে না। যদি আনফেভারেবলটা যদি ফেভারেবলের দিকে শিফট হয় তাহলে কি রিয়াকশন হওয়ার একটা চান্স থাকে। রিয়াকশন যদি হয় তাহলে তাহলে প্রোডাক্ট বেশি তৈরি হবে, রিয়াকশন দিয়ে প্রোডাক্ট তৈরি হবে, তাই না? প্রোডাক্ট বেশি তৈরি হবে, আর প্রোডাক্ট যদি বেশি তৈরি হয় তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপরে কী ইফেক্ট পড়বে বলো? বাড়বে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে ফেভারেবলের ক্ষেত্রে কী হয়ে যাবে? উল্টো হয়ে যাবে, তাই না? কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। তাহলে আনফেভারেবল হয়ে গেছে। এবার বলো এখানে টেম্পারেচার কী করছে স্যার? টেম্পারেচার ইনক্রিজ করছে,
টেম্পারেচার যদি ইনক্রিজ করে, এই টেম্পারেচারটা যদি ইনক্রিজ করে, এটা যদি ইনক্রিজ করলো, তাহলে এই পুরো জিনিসের পুরো ভ্যালুটা কী করবে, কমে যাবে, মানে নেগেটিভে আরও কমে যাবে, নেগেটিভে আরও কমে যাবে, মানে আনফেভারেবল কন্ডিশন আরও কী করবে, কমে যাবে। আগে -2 ছিল, এখন -1 হয়ে গেছে। বুঝতে পেরেছো? যদি নিউমেরিক মানে ভ্যালু দেওয়া থাকতো তাহলে আরেক ভালো করে বোঝাতে পারতাম, বোঝার চেষ্টা করো। আরেকবার বলছি, ডেল্টা এজ সারাউন্ডিং ইজ ইকুয়াল টু ডেল্টা এজ সিস্টেম বাই টি মাইনাস। এটুকু আমরা বুঝতে পেরেছি, তাই না? এটা আমাদের আছে। এবার দেখো ভালো করে, এবার এখানে কি বলে দিয়েছে, এন্ডোথার্মিক রিয়াকশন বলে দিয়েছে। মানে এন্ডোথার্মিক মানে ডেল্টা এইচটা এখন কি হয়েছে, ডেল্টা এইচটা কি বলো, পজিটিভ না, ডেল্টা এইচটা পজিটিভ, তাই না? ডেল্টা এইচটা কি আছে এখন বলো, পজিটিভ আছে। ডেল্টা এইচটা পজিটিভ, ডেল্টা এইচটা মানে এই পুরো ভ্যালুটাই কি হয়ে যাবে এখন বলো, নেগেটিভ হয়ে যাবে। এই পুরো ভ্যালুটা এখন নেগেটিভ হয়ে যাবে, পুরো ভ্যালুটা এখন কী হবে বলো, নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটাও নেগেটিভ হয়ে যাবে, বোঝার চেষ্টা করো, নেগেটিভ হয়ে যাবে। এবার নেগেটিভ যদি হয়, ঠিক আছে, এটুকু, তাহলে নেগেটিভ হলো মানে এখানে কি বুঝে নেবো, আনফেভারেবল। কি বুঝে নেবো বলো, আনফেভারেবল চেঞ্জ, তাই না? বুঝতে পেরেছি। এবার টেম্পারেচার বাড়াচ্ছি, টেম্পারেচার আবার আমি কী করছি, টেম্পারেচার যদি বাড়াচ্ছি, তাহলে কি করবে বলো, এই পুরো ভ্যালুটা আরও কমে যাবে, ধরো এটা আরও কমে যাবে, এটা কি কমে যাবে বলো, এটা আগে যদি এটা কি করবে, আরও নেগেটিভ হয়ে যাবে, তাহলে এটাও কি হয়ে যাবে, আরও নেগেটিভ হয়ে যাবে, তাহলে আনফেভারেবল চেঞ্জেসটা কি করছে, কমছে না বাড়ছে? স্যার আনফেভারেবল চেঞ্জটা কি করছে, স্যার আনফেভারেবল চেঞ্জটা আস্তে আস্তে কমছে, মানে কমে যাচ্ছে। টেম্পারেচার যদি ইনক্রিজ করে, তাহলে এই পুরো জিনিসটা কমে যাচ্ছে, আনফেভারেবল চেঞ্জেস কমে যাচ্ছে। তাহলে আনফেভারেবল চেঞ্জেস যদি কমে যায়, তাহলে এখন কি আছে, এখন কি চেষ্টা আছে, তাহলে এখন রিয়াকশন করতে পারবে কি পারবে না, পারবে স্যার। তাহলে এখন রিয়াকশন হবে, আর রিয়াকশন যদি হয় তাহলে রিয়াকটেন্ট থেকে প্রোডাক্ট তৈরি হবে, আর প্রোডাক্ট যদি তৈরি হয় তাহলে কেসি সমান সমান কে নি, প্রোডাক্ট বাই রিয়াকটেন্ট জানি না, তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়বে, বাড়লে কেসি বাড়বে, কেসি কি করবে বলো, বাড়বে। বুঝতে পেরেছো? এটুকু জিনিস বুঝতে পেরেছো? তাহলে এই স্টেটমেন্টটা দেখো কি বলতে চাইছে আমাকে, এই স্টেটমেন্টটা দেখো, ইনক্রিজ ইন টেম্পারেচার ইনক্রিজ করলাম, টেম্পারেচার যদি ইনক্রিজ হয়, দ্য ভ্যালু অফ কে এন্ডোথার্মিক রিয়াকশন ইনক্রিজ, ভ্যালু অফ কে, দেখো ভ্যালু অফ কে এটা বলছে ইনক্রিজ এন্ডোথার্মিক রিয়াকশনের জন্য। বিকজ এর কারণ কি, কারণ কার জন্য বাড়ছে, বিকজ অফ আনফেভারেবল চেঞ্জেসটা কি করছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই জন্য কি করছে, ভ্যালু অফ কেটা কি করছে বলো, রিয়াকশন হচ্ছে মানে কি, প্রোডাক্ট তৈরি হচ্ছে মানে কি, কেসি বাড়ছে। তাহলে এই স্টেটমেন্টটা কি আছে বলো, ট্রু আছে, এই স্টেটমেন্টটা কি আছে, ট্রু আছে। বুঝতে পেরেছো? চলো এরপরে এখানে মানে এই সেমি কোর্সের আমরা এখান থেকে সেকেন্ড স্টেটমেন্টটা পড়বো। এই পেজটাকে আমি একবার কপি করে নিচ্ছি, এটা আমরা পড়তে পারি, ভালো করে দেখবো এই কোশ্চেনটা। এবার সেকেন্ড অপশনটা দেখবো, এবার কি অপশনটা দেখবো বলো, বি অপশন। এবার কি দেখবো অপশনটা বলো, এবার আমরা বি নম্বর অপশনটা দেখবো। কি নম্বর অপশনটা দেখবো, বি নম্বর অপশনটা দেখবো, কি বলছে ভালো করে দাও, ভালো করে দেখবা। ইনক্রিজ ইন টেম্পারেচার কি করছে বলো, ইনক্রিজ করছে। দ্য ভ্যালু অফ কে কার জন্য চেয়েছে, এক্সোথার্মিক রিয়াকশনের জন্য কি বলছে, ডিক্রিজ করছে। বিকজ দ্য ফেভারেবল চেঞ্জ, এর কারণ বলছে কি, ফেভারেবল চেঞ্জ ইন এন্ট্রপি,
অফ দ্য সারাউন্ডিং ডিক্রিজ, অফ দ্য সারাউন্ডিং ডিক্রিজ। এখানে কি বলতে চাইছে আমিও বুঝতে পারলাম না, ভালো করে পড়তে হবে, বারবার পড়তে হবে। এই কোশ্চেনগুলো এতটা মজার কোশ্চেন, তুমি যদি একবার যদি তোমার এই কোশ্চেনগুলোর প্রতি নেশা লেগে যায় যে আমি কোশ্চেনগুলো আমি সলভ যখন করি ফাঁকা টাইমে, তখন আমার মানে ইচ্ছা হয়ে যায় কি নতুন কিছু শিখতে পারছি, মানে নতুন একটা কনসেপ্ট জানতে পারছি, তাই না? নতুন একটা কনসেপ্ট, নতুন নতুন কনসেপ্ট শিখতে পারছি। তো খুবই ভালো লাগে এই কোশ্চেনগুলো ফাঁকা টাইমে বসে একটু পড়বা। বিশেষ করে নিট অ্যাসপিরেন্ট যারা আছে, এই বছরে নিটের কোশ্চেন অনেকটাই ডিফিকাল্ট হয়েছিল। তো তোমরা যারা আছো, তোমরা এই কোশ্চেনগুলো নিজে নিজে সলভ করো ফাঁকা টাইমে। হয়তো তোমাদের এক্সামে এই টাইপের কোশ্চেন আসবে না, কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো তোমার মাথার ব্রেনটা খুলবে যে আমি আরও অন্যান্য কোশ্চেনগুলো আমি কী করে আমি সলভ করতে পারবো, তাই না? চলো এবার আমরা কোশ্চেনের দিকে ফিরে আসি। তাহলে টেম্পারেচার ইনক্রিজ করছে, দ্য ভ্যালু অফ কে এক্সোথার্মিক রিয়াকশন ডিক্রিজ করছে বিকজ দ্য ফেভারেবল চেঞ্জ, এর কারণ বলছে ফেভারেবল চেঞ্জ ইন এন্ট্রপি অফ দ্য সারাউন্ডিং ডিক্রিজ। কিছুই বুঝতে পারলাম না স্যার। দেখো আমরা তো এটুকু জিনিস তো জানি, ডেল্টা এফ সরি ডেল্টা এফ সারাউন্ডিং is equal to delta H surrounding by temperature 18, তাহলে ডেল্টা H surrounding in terms of delta H সিস্টেম যদি লিখি তাহলে মাইনাস ডেল্টা H সিস্টেম বাই টেম্পারেচার লিখবো। এটা লিখবো কি লিখবো না? লিখবো স্যার। এটাকে একটু ভালো করে লেখেন যেন আমরা বুঝতে পারি। আমি বারবার ভুল করছি, সারাউন্ডিং মাইনাস ডেল্টা H সিস্টেম বাই টেম্পারেচার লিখতে পারি। তাই লিখতে পারলাম, এটা লিখতে পারলাম। একই রকম জিনিস দেখো, এবার বলছে কে কি বলেছে, এক্সোথার্মিক রিয়াকশন বলেছে, এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে ডেল্টা H সিস্টেমটা কি হয়ে যাবে বলো? এটা পুরো জিনিসটা কি হয়ে যাবে বলো? এই পুরো জিনিসটা কি হয়ে যাবে? নেগেটিভ। এটা পুরো জিনিসটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। এটা পুরো জিনিসটা নেগেটিভ। এর আগের কোশ্চেনে এখানে ডেল্টা Hটা কি ছিল বলো? ডেল্টা Hটা পজিটিভ ছিল। এখানে ডেল্টা Hটা কি ছিল? পজিটিভ ছিল। বলেছিলাম না? পজিটিভ ছিল। তাহলে এখানে কি আছে এটা বলো? নেগেটিভ আছে। এটা কি আছে বলো? নেগেটিভ আছে। নেগেটিভ আছে। তাহলে নেগেটিভ নেগেটিভে পজিটিভ হবে। তাহলে নেগেটিভ নেগেটিভে কী হবে বলো? এই পুরো ভ্যালুটা কী হবে? পজিটিভ হবে। এই পুরো ভ্যালুটা কী হবে? পজিটিভ হবে। তাহলে এটাও কি হবে? পজিটিভ হবে। পজিটিভ হবে মানে কি? সারাউন্ডিংয়ের এনট্রপি কী করছে? বাড়ছে। তাহলে এটা কি বলো? ফেভারেবল কন্ডিশন। কি কন্ডিশন? ফেভারেবল কন্ডিশন, তাই না? ফেভারেবল কন্ডিশন, ফেভারেবল কন্ডিশন, তাই না? ফেভারেবল কন্ডিশন। এটুকু আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা কি করব? একই রকম সেম জিনিস। তাহলে ফেভারেবল কন্ডিশন, ফেভারেবল যদি কমে তাহলে কি রিয়াকশন হবে? হবে না। ফেভারেবল যদি বাড়ে তাহলে স্যার রিয়াকশন হবে। তাহলে কে বাড়বে? তাহলে এবার বলো টেম্পারেচার কি বলছে স্যার? ইনক্রিজ করছে। এবার টেম্পারেচারটা কি বলছে স্যার? এই টেম্পারেচারটা কি করছে? ইনক্রিজ করছে। টেম্পারেচার কি করছে? ইনক্রিজ করছে। টেম্পারেচার ইনক্রিজ করছে। টেম্পারেচার যদি ইনক্রিজ করে, টেম্পারেচার যদি ইনক্রিজ করে, টেম্পারেচার যদি ইনক্রিজ করে, তাহলে এই পুরো জিনিসটা কি করবে? এত বড় জিনিসটা যে আমি একটু আগে বুঝালাম, এত বড় জিনিসটা কি করবে? এত বড় জিনিসটা কি করবে? টেম্পারেচার যদি বাড়ালাম তাহলে এখন কি করবে? এই পুরো জিনিসটা কমবে। কমবে। এটাও যদি কমে তাহলে ফেভারেবল কন্ডিশন, ফেভারেবল কন্ডিশন কমবে। ফেভারেবল কন্ডিশন যদি কমে তাহলে এই রিয়াকশন কি আর হবে? স্যার রিয়াকশন হওয়ার কি চান্স আছে এখন? না স্যার, রিয়াকশন হবে না। যদি রিয়াকশন না হয় তাহলে কেসি মানে রিয়াকশন কি হবে? এখন ডিক্রিজ হবে, মানে প্রোডাক্টটা থেকে রিয়াক্টেন্টের দিকে রিয়াকশন কি হবে? তাহলে কেসি কি করবে এখন বলো? কেসি মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি করবে বল? রিয়াকশন হবে না মানে না, হবে, কিন্তু কি হবে? রিয়াকশন হওয়ার টেন্ডেন্সিটা কি করবে? কমে যাবে, তাই না? কি করবে বলো? কমে যাবে, কমে যাবে। তাহলে কেসি কি করবে বলো? কেসি হবে কমে যাবে, কেসি কমে যাবে। তাহলে ওটাই বলছে ইনক্রিজ ইন টেম্পারেচার যদি ইনক্রিজ করলো তাহলে ভ্যালু অফ কে এক্সোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন আছে
তা টেম্পারেচার ইনক্রিজ করলাম, এক্সোথার্মিক রিয়াকশন, তারা এন্ট্রপির ওপরে ইফেক্ট কী পড়ছে, এন্ট্রপির জন্য কে এর ওপরে ইফেক্ট কী পড়ছে, এটুকুই তো কোশ্চিন, আর কিছুই তো নয়, তাই না? তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই স্টেটমেন্টটাও কি দেখতে পাচ্ছি, দেখো, ইনক্রিজ ইন টেম্পারেচার দ্য ভ্যালু অফ কে ফর এক্সোথার্মিক রিয়াকশন ডিক্রিজ, 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 এক্সোথার্মিক রিয়াকশন কি বলছে, ডিক্রিজ করছে। এক্সোথার্মিক রিয়াকশনটা কি করছে বলো, ডিক্রিজ করছে এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন যদি ডিক্রিজ করে, সরি ডিক্রিজ করছে, বিকজ এর কারণ কি, ফেভারেবল চেঞ্জ ইন এন্ট্রপি অফ দ্য সারাউন্ডিং। এটা কি করছে স্যার, কারণ স্যার এটা ডিক্রিজ করছে বলেই তো এটা হচ্ছে, এটা ডিক্রিজ করছে বলেই তো এটা হচ্ছে, তাই না? তাহলে এই স্টেটমেন্টটাও কি আছে স্যার, এই স্টেটমেন্টটাও কি আছে বলো, এই স্টেটমেন্টটাও কি আছে বলো, এই স্টেটমেন্টটাও কি আছে বলো, ট্রু আছে। এই স্টেটমেন্টটা, এই স্টেটমেন্ট দুটোই কি আছে বলো, ট্রু আছে, তাই না? এবার আমরা কি দেখবো, সিডি, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ছিল। চলো এবার সিডি, চলো সিডির অপশনটা এখানে দেখি, ঠিক আছে? এটা সি আর ডি, সি আর ডি দেখতে পাচ্ছ, কোনো রকম প্রবলেম নেই। চলো সি নাম্বার অপশনটা আমরা দেখবো, সি কি বলছে, ভালো করে দেখবা, ভালো করে দেখবা। এবার দেখো, ইনক্রিজ ইন টেম্পারেচার, ইনক্রিজ ইন টেম্পারেচার ভ্যালু অফ কে অফ এক্সোথার্মিক রিয়াকশন ডিক্রিজ। কি বলছে, ভ্যালু অফ কে, কার জন্য, কোন কি ধরনের রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশনের জন্য কে এর ভ্যালু ডিক্রিজ করবে। এর কারণ কি বলেছে, এর কারণ বলছে এন্ট্রপি চেঞ্জ অফ দ্য সিস্টেম ইজ পজিটিভ। কীভাবে করবো স্যার এই কোশ্চেনটা, এখানে ফেভারেবল আনফেভারেবল কিছু বলে, তাই না? ফেভারেবল আনফেভারেবল কিছু বলে, তাহলে এখানে আমি কার সঙ্গে, আমরা একটা জিনিস আমরা পড়েছিলাম না, যেটা কত, ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা জি মাইনাস টি ডেল এস, এটা আমরা পড়েছিলাম, এটা এখান থেকে হবে, তাই না? ভালো করে এগুলো আমাদের পড়তে হবে, তাই না? এটা সরি, এটা আমরা, এবার ডেল্টা জি ন বা ডেল্টা জি, ডেল্টা জি নট মাইনাস আর টি এল এন কে, না এল এন কে ঠিক লিখলাম না, ভুলে গেল, ঠিক লিখলাম, ডেল্টা এইচ নট ধরে না, এটা ধরে না, এটা ধরে না, তাই না? এটা হয়ে গেল, তাই না? এটা এবার বলো, আমরা কি জানি, ডেল্টা জিনের যত ভালো, মানে জিরো থেকে কম হলে কি হবে, কে কি হবে স্যার, কে হবে গ্রেটার দেন 1, মানে স্যার কে, ডেল্টা জি নট যদি কম হয় তাহলে কে গ্রেটার দেন 1, মানে কি, ইনক্রিজ। ইকুইলিব্রিয়ামে ছিল, আর ডেল্টা জি নট, ডেল্টা জি নট যদি ডিক্রিজ, সরি কি করে, ইনক্রিজ করে, কি করে বলো, ইনক্রিজ করে, তাহলে কে কি করবে, কে কি করবে, কে কি করবে বলো, এটা পজিটিভ, মানে কে এখন কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হয়ে গেলে এখন কি হবে বলো, সরি এখন এটা কি হয়ে যাবে বলো, এটা ডিক্রিজ, ডিক্রিজ, কারণ কে এখান ডিক্রিজ রয়েছে। তাহলে আমরা দেখবো ওখানে এখন এখানটা ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ নট মাইনাস টি ডেল এস, মাইনাস টি ডেল এস, তাই না? এটুকু আমরা দেখছি। এবার এখানে, এবার এটা কি বলছে, এক্সোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন মানে এটা কি হয়ে যাবে বলো, এটা কি হয়ে যাবে স্যার, এটা নেগেটিভ হয়ে যাবে, তাই না? আর এন্ট্রপি চেঞ্জটাও কি বলছে বলো, পজিটিভ বলছে, এন্ট্রপি চেঞ্জটা পজিটিভ, তাহলে এই পুরো জিনিসটা কি হবে, সেই পুরো জিনিসটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে এটাও কি হবে স্যার, নেগেটিভ হয়ে যাবে, মানে কি হবে, নেগেটিভ যদি হয়ে যায় তাহলে ডেল্টা জি নট আরও নেগেটিভ হয়ে যাবে, ডেল্টা জি নট যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি হবে স্যার, কে কি করবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি করবে বলো, বাড়বে, তাই না? এখানে কি হচ্ছে দেখছি, ইনক্রিজ ইন টেম্পারেচার, টেম্পারেচার ইনক্রিজ দ্য ভ্যালু অফ কে ফর এক্সোথার্মিক রিয়াকশন ডিক্রিজ, আমরা কি দেখতে পাচ্ছি, ইনক্রিজ করছে, কি করছে বলো, ইনক্রিজ করছে, তাহলে এটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, এটা তাহলে কি হয়ে যাবে বলো, সরি এটা কি হয়ে যাবে বলো, এটা কি হয়ে যাবে, সরি 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 এটা কি হয়ে যাবে বলো, এটা হয়ে যাবে ফলস, এটা কি হয়ে যাবে ফলস,
এটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। নেক্সট স্টেপ, ডি নম্বর অ্যান্সারটা দেখবো। এবার কি দেখবো, ডি নম্বরটা একই রকম সেমভাবে আমরা দেখবো, সেমভাবে দেখবো। তাহলে বলো ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ নট মাইনাস টি ডেল এস। ঠিক আছে, এটুকু জিনিস আছে। কিভাবে করব, সেমভাবে এখানে কি বলছি, ইনক্রিজ ইন টেম্পারেচার। টেম্পারেচার কী করলাম, ইনক্রিজ করালাম। ইনক্রিজ ইন টেম্পারেচার, the value of K for endothermic reaction increase because the entropy changes system is negative. এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো। এখানে টেম্পারেচার ইনক্রিজ করছিলাম, ভালো করে দেখবা। এর আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, অ্যান্সার একই আসবে যে টেম্পারেচার যদি আমি ইনক্রিজ করি তাও তো এই পুরো জিনিসটাই তো তাও এই পুরো জিনিসটা কী থাকে বলো, সরি এখানে বলতে হতো, দেখো টেম্পারেচার এখানে ইনক্রিজ করছি, তাহলে এই ভ্যালুটা কি আরও নেগেটিভ আসবে না? আর ডেল্টা জি নট যত বাড়বে কেসি তত বাড়বে। বুঝতে পেরেছো, ওই জায়গাটা আমি বলতে ভুলে গেছি। এবার এখানে দেখো ডেল্টা জি নট কী বলে দিয়েছে, এখন ডেল্টা জি নট বলে দিয়েছে পজিটিভ। ডেল্টা জি নট কী বলে দিয়েছে বলো, পজিটিভ। ডেল্টা এস নট কী বলে দিয়েছে, নেগেটিভ। এটা কি বলেছে বলো, নেগেটিভ। তাহলে নেগেটিভ নেগেটিভে এই পুরো জায়গাটা কি চলে আসবে, পজিটিভ। এই পুরো জায়গাটা কি চলে আসবে, পজিটিভ। বুঝতে পেরেছি পুরো জায়গাটা কী হবে, পজিটিভ। তাহলে এবার আমি যদি টেম্পারেচার বাড়াই, টেম্পারেচার যদি এবার আমি টেম্পারেচার কী করলাম, বাড়ালাম। টেম্পারেচার যদি বাড়াই তাহলে ডেল্টা জি নট কী করবে, স্যার এটাও বাড়বে। এটা যদি বাড়ে তাহলে কে এর ভ্যালু কী করবে, ডিক্রিজ করবে। কে এর ভ্যালু কী করবে, ভ্যালু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কী করবে বলো, ডিক্রিজ করবে। তাহলে এখানে তো ওটাই বলছে না, কি বলছে দেখি, ইনক্রিজ ইন টেম্পারেচার দ্য ভ্যালু অফ কে ফর এন্ডোথার্মিক রিয়াকশন ইনক্রিজ। ইনক্রিজ ইনক্রিজ নাই কি বলো, ডিক্রিজ। কী হবে বলো, ডিক্রিজ হবে। বিকজ দ্য এন্ট্রপি চেঞ্জ অফ দ্য সিস্টেম ইজ নেগেটিভ। বিকজ দ্য এন্ট্রপি চেঞ্জ অফ দ্য সিস্টেম ইজ নেগেটিভ। তাহলে এটা কী হয়ে যাবে বলো, কী হবে, ডিক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে এটা স্টেটমেন্টটা কী হয়ে যাবে, স্টেটমেন্টটা হয়ে যাবে ফলস। স্টেটমেন্টটা কী হয়ে যাবে বলো, ফলস হয়ে যাবে। স্টেটমেন্টটা কী হয়ে যাবে বলো, ফলস হয়ে যাবে। স্টেটমেন্টটা কী হয়ে যাবে বলো, ফলস হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি দেখতে পাচ্ছি আমি, সব জায়গায় সব পেজে টাকিয়ে দিই। তাহলে এটা অ্যান্সার ট্রু, দুটো অ্যান্সার ট্রু হয়ে গেল। তাহলে এটাও ট্রু, এটা ট্রু, এটা ফলস, এটা ফলস। তাহলে কেমন কোশ্চেন ছিল তোমরা অবশ্যই বলবা। তাহলে একটা কোশ্চেন করতে আমার এখানে ভিডিওতে আমি দেখতে পাচ্ছি 27 মিনিট বা 27 থেকে 28 মিনিট টাইম লাগে। তাহলে এর উপরে তোমরা যদি বাড়িতে করো মিনিমাম 1 ঘন্টাও যদি লাগে, তাহলে তোমার কনসেপ্টটা কতটা, মানে এই কোশ্চেনটা বসে বসে ভাববা যে আমি কীভাবে করতে পারি, কি করতে পারি না করতে পারি। তাহলে তুমি যদি ভাবো তাহলে তোমার মাথাটা আরও খুলবে, মানে আরও ভাল লাগে পড়তে, কেমিস্ট্রি পড়তে, কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে, ঠিক আছে, তো আরও ভালো লাগবে। তাহলে চেষ্টা করবা, ট্রাই করবা, আশা করি ভালো লাগবে তোমাদের। এই ধরনের নতুন নতুন ভিডিও মানে আমি রেগুলার ট্রাই করবো এই ধরনের প্রতিদিন একটা করে, যে অ্যাডভান্স, যেই মেন্স বা ডাব্লিউবি যেইর ভালো ভালো কোশ্চেনগুলো বা নিটের ভালো ভালো কোশ্চেনগুলো তা ট্রাই করবো। যেন নিট 2027-এ যদি নিট কেমিস্ট্রি কোশ্চেন যদি হার্ড হয়, তাহলে যদি আমি যেগুলো পড়াবো, মানে যে ধরনের কোশ্চেনগুলো পড়াবো যেন ওর টাইপের মতো আসে। যেমন মানে একটু ডিফিকাল্টি কোশ্চেন এসেছিলো, আর ডিফিকাল্ট কোশ্চেনগুলো তোমার তুমি 10টা শর্ট, মানে 10টা ইজি কোশ্চেন থেকে 5টা ডিফিকাল্ট কোশ্চেন অনেক ভালো। তাহলে সবসময় একটু ডিফিকাল্ট তাহলে ডিফিকাল্ট যদি করো আর তোমার ওখানে যদি সহজ কোশ্চেন পড়ে যায় তাহলে তোমার লাভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো ভালো ভালো কোশ্চেনগুলো তোমরা চেষ্টা করো, ট্রাই করো, যে কোশ্চেনগুলো আমরা মানে কি বলতে চাইছিলাম, এগুলো সরি এগুলো ট্রাই করার চেষ্টা করো, অবশ্যই তোমাদের ভালো হবে। ঠিক আছে, চলো তাহলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, আবার কখনো পরে আবার দেখা হবে। আজকে তো আমি একটা ভিডিও, মানে আজকে আমার যে ভিডিওটা শ্যুট হচ্ছে এখন 25শে জুন রাত্রি 1টা বাজে, আমি রাত্রি 1টা থেকে ভিডিওটা শ্যুট করছি। ঠিক আছে, তো 25শে জুন 24শে জুন একটা ভিডিও আপলোড হয়েছে। এই ভিডিওটা হয়তো 25শে জুন বা 26শে জুন এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে ক্লাসে। এরকম
ভিডিওগুলো পেতে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর কোনো রকম ডাউট বা কোনো রকম কোয়ারি হলে অবশ্যই তোমরা আমাদেরকে জানাবা। চলো, টাটা, বাই বাই।